এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আগামীকাল সুপ্রিম কোর্টে ওবিসি 7% কেসটা উঠতে চলেছে। তো তোমরা আপডেটটা দেখে নাও। ডায়েরি নাম্বার 24/8/2026। প্রধান বিচারপতির বেঞ্চে কেসটা উঠবেই 7 নাম্বার সিরিয়াল, শুনানি হবেই। আগামীকালই ক্লিয়ার হয়ে যাবে যে 2025 এসএলএসটি নিয়োগে 7% হবে নাকি 17% নিয়ে প্যানেলটা হয়েছিল 11-12, 19-এ ডাক পেয়েছিল, নাকি এটাই থাকবে। আগামীকাল ক্লিয়ার হয়ে যাবে। এসএসসিও আগামীকাল আইনজীবীদের পরামর্শ, মোট কথা এসএসসির মানে কী চাচ্ছে আগামীকাল ক্লিয়ার হয়ে যাবে। তো এই কেসটা মূলত হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট, এটা মূলত শুধু যে 2025 এসএলএসটি তা নয়, এটা হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্টে 17 থেকে 7% কেন করা হলো, তার জন্যই কিন্তু এই কেসটা হয়েছে। তো এখানে যত নিয়োগ আছে অনগোয়িং, সেগুলো 17 থেকে 7 কেন করা হলো, তো তার জবাব নিশ্চয়ই সরকার দেবে। সঙ্গে 2025 এসএলএসটিতে স্ট্যান্ড পয়েন্ট কী সেটাও ক্লিয়ার হয়ে যাবে, যে 17 থাকবে নাকি 7 থাকবে। তো সঙ্গে এই মুহূর্তে যে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, বাকি যে মানে নিয়োগ সম্পর্কে 2025 এসএলএসটি নিয়োগ সম্পর্কে যত বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়ই তুলবে বিষয়গুলো। আর এমএ ফাইল করেছি এক্সটেনশন, সেটাও আশা করি আগামীকাল মানে তুলে ধরবে। এখন দেখার সুপ্রিম কোর্ট কী অর্ডার দেয়। মানে আগামীকালের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি 7% হয় তাহলে কিন্তু অনেকেই বাদ যাবে। এবার সুপ্রিম কোর্ট সেটা কী বলে সেটা ইম্পর্টেন্ট। যেহেতু এই নিয়োগটা একদমই আলাদা। 2025 এসএলএসটি, এখানে আনটেন্টেড টিচার্সরা আছে, কারণ 2016-তে তো আর 7% ছিল না। যদি চাকরিটা না যেত তাহলে তো চাকরিটা মানে ওবিসি, এই মুহূর্তে যে ওবিসি মানে বাতিল হলো, এই যে ওবিসি এ বি যে বাতিল হলো, তারপরে যে 66 থাকলো, তো এই মানে ওবিসির যে 66-এর বাইরে যারা আছে তারাও তো অন্য ডিপার্টমেন্টে চাকরি করছে, তাদের চাকরিগুলো তো বাতিল হবে না, তারা তো কন্টিনিউ করবে। তো এখন নতুনভাবে কেউ আসতে পারবে না, 66-এর বাইরে আসতে পারবে না, আর এই 7% সংরক্ষণ নিতে হবে, মানে 17 আর পাবে না। তো এবার সুপ্রিম কোর্ট কী বলে, নতুন কী অর্ডার দেয়, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর এসএসসি কী চাচ্ছে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে এই মুহূর্তে যে এডিট চলছে, তোমরা কিন্তু সবাই এডিট করে দেবে ওবিসি এ এবং বি, কারণ এসএসসি সার্ভারে কিন্তু তোমাদের এ হিসেবে আছে, ওবিসি বি হিসেবে আছে। কারণ এখন এসএসসি যদি 7% থেকে যায়, কারণ আগামী 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট না 11-12, এরপর আবার 25 তারিখ থেকে শুরু হবে 9-10, 25 থেকে 31। তো এসএসসি সার্ভারে কিন্তু এ বি হিসেবে আছে। তো এখন তো আর এ বি নেই। তো যদি কেউ এডিট না করে, ডাক না পেলো, নট কল, তাদেরকেও কিন্তু মানে এডিট করতে হবে। তো যদি কেউ না করে তাহলে কিন্তু সে মানে যতই সে 66-এর মধ্যে থাকুক, তাকে কিন্তু জেনারেল ধরে মানে ওবিসির সুবিধা পাওয়া যাবে না, মানে ওই 7% সংরক্ষণ আর পাওয়া যাবে না। শেষমেশ মানে যেটুকু পাওয়া যেত এই এডিট না করার ফলে জেনারেল ক্যান্ডিডেট হয়ে যাবে কিন্তু। তো যারা ওবিসি এ এবং বি এই 66-এর মধ্যে আছো, যদি সংরক্ষণ নিতে চাও, সুবিধা নিতে চাও, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। না হলে এটি তোমাদের নোটিশটা দেখে নেবে, আমি শেয়ার করেছি 11-12 নোটিশ, সঙ্গে 9-10, ওখানে লেখা আছে পরিষ্কার করে যে এডিট না করলে তাকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে। কারণ এসএসসি সার্ভারে তো সেটা হয় ওবিসি এ নাহলে ওবিসি বি হিসেবে আছে, সেটা নট কল, কারণ যদি 7% হয় তাহলে তো নতুন করে ডাক পাবে, তাই না? তো এই জন্যই বলছি, যারা ডাক পাওনি তোমরাও কিন্তু এডিটটা করে দেবে। আর নতুন করে তো অবশ্যই ডাক পাবে যদি 7% থাকে। এখন দেখার সুপ্রিম কোর্ট কী অর্ডার দেয়। আর বাকি বিষয়গুলো নিশ্চয়ই উঠবে, আগামীকাল ওঠার সম্ভাবনা আছে। এমএ ফাইল থেকে শুরু করে কত দিনের মধ্যে নিয়োগ হবে, কেন নিয়োগটা হলো না, এর জবাব নিশ্চয়ই, যদি বিষয়গুলো ওঠে তো নিশ্চয়ই জবাব দিতে হবে। এবার সুপ্রিম কোর্ট কতদিন এক্সটেনশন দেয়, বিষয়গুলো উঠে কি না। তবে আগামীকাল কিন্তু এই কেসটা ইম্পর্টেন্ট, সাথে অন্যান্য বিষয়গুলো এবার সরকার তোলে কি না সেটা নিশ্চয়ই ওঠার চেষ্টা করবে, যেহেতু সরকারের উকিল থাকবে, এসএসসির উকিল থাকবে, ঠিক আছে? তো নিশ্চয়ই বাকি বিষয়গুলো ওঠানোর চেষ্টা করবে। তবে খুব তাড়াতাড়ি প্রসেস কিন্তু শুরু হবে, যদি 7% যাই হোক না কেন, তো হলে এই 11-12 যেমন নতুন করে ডাক পাবে, যারা ভেরিফিকেশান ইন্টারভিউ একদিনে হওয়ার সম্ভাবনা আছে, প্যানেল তৈরি হবে, তারপর আবার কাউন্সেলিং তৈরি হবে, তারপর আবার কাউন্সেলিং হবে। এবার 9-10
তবে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই ওবিসি যে এখন এডিট চলছে, এটার পর কিন্তু তোমরা আরেকটা এডিট দেখতে পাবে, যে ইডাব্লিউএস। সেম কিন্তু ডাব্লিউবিতে নিয়োগও হয়েছিল, স্টেপ বাই স্টেপ। ইডাব্লিউএস যারা ওবিসি বাদ, তোমরা কিন্তু ইডাব্লিউএসে যেতে পারবে, সার্টিফিকেট দেখাতে পারবে। একদম ডাব্লিউবিতেও কিন্তু তাই হয়েছে। তো এখানেও তোমরা আশা করতে পারো, মানে ওবিসি যারা বাদ গেছো, তোমরা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট শো করাতে পারবে। তো ডাব্লিউবিতেও একদম সেম নোটিশ দিয়েছে, আশা করি সেম না, এখানে তো দেয়নি। ডাব্লিউবিতে নোটিশ দিয়েছে যে তারা ইডাব্লিউএস সার্টিফিকেট দেখাতে পারবে ইন্টারভিউর আগে পর্যন্ত, সেটা মানে ইন্টারভিউর আগে পর্যন্ত সার্টিফিকেট ইস্যু ডেট হলেই হবে। তো এখনও তো এখানেও সময় আছে, এখন দেখার এখানে নোটিশটা কী হিসেবে আসে। তো এটাই বলছি যে এডিট কিন্তু তোমরা করে দেবে, না হলে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে, মানে ওবিসি সংরক্ষণ আর পাবে না। কারণ এখন ওবিসি এ বি বলে কিছু নেই, 66, আর ওবিসি 7% সংরক্ষণ নিতে হলে ওই এডিটটা করতেই হবে, যতই ভ্যালিড হোক না কেন। তো আগামীকাল ভীষণ গুরুত্বপূর্ণ দিন, আর আশা করি খুব তাড়াতাড়ি প্রসেস শুরু হবে, কারণ এদিকে 9-10-এরও নোটিশ দিয়ে দিয়েছে আপডেটের। তো দেখার আগামীকাল কি হয় সুপ্রিম কোর্টে, ওবিসি 7% নাকি 17%। ভীষণ গুরুত্বপূর্ণ, সঙ্গে অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই উঠবে।